রোজ স্বামীকে অপমান করতাম, কারণ সে দেখতে বেশ কালো। কেন জানি তাকে আমি একটুও সহ্য করতে পারতাম না, খুব ঘৃণা লাগে আমার। আজ বলেই ফেললাম, আমাকে ডিভোর্স দে। তোর মতো কালো ছেলের সাথে আমি সংসার করতে চাই না। তুই একটি কালো মেয়েকে বিয়ে করিস। আমার কথায় সে কোনো উত্তর দিচ্ছিল না, শুধু নির্বাক হয়ে চেয়েছিল। বেশ কিছুক্ষণ পরে বলে উঠল, তোমার বাবা মা আসছেন, বাজার থেকে কী নিয়ে আসবো? উত্তর দিলাম, তোর মনে যা ভালো লাগে তাই নিয়ে আসিস, আমাকে বলিস না। আমার কথাটি শোনার পরে সে বাজারে যায় এবং নিজের পছন্দ মতে অনেক কিছু নিয়ে আসে, সাথে আমার কিছু পছন্দের চকলেটও নিয়ে আসে। এরপরে আমি রান্না করতে শুরু করলাম। বাবা মা আসবে বলে কথা। ঠিক বিকেল 5টার দিকে আমার বাবা মা চলে আসলো। এসে হাসিবের সঙ্গে অনেক গল্প করলো। গল্প করার পরে খাওয়া দাওয়া শেষ করলো। হাসিব বাবা মার কাছে এসে বলল এবং বলল, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো। আমি আপনাদের বিয়ের আগেই বলেছিলাম আমি দেখতে অনেক কালো, অনেক কুৎসিত, আপনাদের মেয়ে আমাকে পছন্দ করবে না। তখন আপনারা বলেছিলেন, বাবা আমাদের মেয়ে খুব ভালো, তোমাকে অনেক পছন্দ করেছে সে। অথচ বিয়ের পরে জানলাম আপনারা ওর সাথে আমার জোর করে বিয়ে দিয়েছেন। এছাড়া ওর অন্য একটা সম্পর্কও আছে। জানেন, বিয়ে হওয়ার 2 বছর হলো, আজ পর্যন্ত আমি আপনার মেয়েকে স্পর্শ করিনি। এছাড়া আপনার মেয়ে নিজে থেকে ডিভোর্স চাচ্ছে, তাই আমি নিজ থেকে আপনার মেয়েকে ডিভোর্স দিলাম। এই যে ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি, এখন আপনাদের মেয়ে সাইন করলেই হবে। হাসিবের মুখে এসব কথা শোনা মাত্রই মা আমাকে কষে একটি থাপ্পড় দিল এবং ওর কাছে ক্ষমা চেয়ে আমাকে বাড়িতে নিয়ে আসলো। তো বাড়িতে আসার পরে আমিও ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। সাইন করে দেওয়া মাত্রই বয়ফ্রেন্ডকে ফোন দিলাম। সে শোনা মাত্রই অনেক খুশি। যখন তাকে বিয়ের কথা বললাম তখন সে বলল, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মুহূর্তে সব কিছু নিস্তব্ধ হলো। কি করব কিছু বুঝতে পারছি না। এরপরে দীর্ঘ 7 মাস পরে যখন নিজের ভুল বুঝতে পারলাম, তখন সেই ডিভোর্সি স্বামী হাসিবকে ফোন করে বললাম, হাসিব আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যি আমি লজ্জিত, তুমি আমাকে আবার গ্রহণ করো। আমি কথাটি বলা মাত্রই সে আমাকে বলল, ঠিক আছে, আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলছি। তার কথাই বুঝলাম সত্যি মানুষটা আমার কল্পনার থেকে বেশি ভালো। এখনও এমন ভালো মানুষ পৃথিবীতে আছে, ভাবতেই খুব অবাক লাগে। তবে শেষে একটা কথাই বুঝলাম, ভালোবাসার কোনো রং হয় না, ভালোবাসার সৌন্দর্য দেখে হয় না।